প্রেমে হাসাই। আর আমি টান্ডা সেভ করে দেই। প্রেম হাসাই প্রেম মনে নেই, ওলি আল্লাহ দরবার এখানে শান চলবই। কেডা কি ফতুয়া দিব কি তাকে ইতাম না টাইম। আপনি এখানে বইয়া সমালোচনা করবেন আর আমি কালকে ইনশাআল্লাহ জামু যাচ্ছি। আগামী এবার 4 জানুয়ারি হেলিকপ্টারে যাবো নীলফামারী, আবার 15 জানুয়ারি হেলিকপ্টারে যাবো রংপুর। তাইলে আপনি দোকানে বইয়া বইয়া আমার সমালোচনা করবেন, ওই দোকানে বইয়া বইয়া একটা চা টান দিবেন। তাহিরে কি আওয়াজ করছে, তাহির আবার আকাশ দা উড়ে উড়ে চলে যাচ্ছে। এই জায়গা জলা, কিন্তু বাড়ির চাইতে বড় জলা। আমার আব্বা বলছে লাঠি দিছি না, লাঠি দিছি না, কলম দিছি। কলমটা ঠিক মতো ব্যবহার করো, যারা হিংসা করে তারা এমনিতে জলে পড়ে ছারখার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেন আমার সাথে, প্রেম হাসাই প্রেম কাদাই গো গোলাম মাওলা, এই কি প্রেমের পাওনা। আজকে শোধ করে নিছি। একবার জায়গা গেছিলাম না, গোলাম মাওলা রহমতুল্লাহ নামের উপরে ওয়াজ করছি 2 ঘন্টা। কথা কোন ঠিক কিনা? শুধু ওনার কারামত নিয়ে ওয়াজ করছি 2 ঘন্টা, অন্য কোনো ওয়াজই করছিলাম। এরপরে যে গেছি আজকে কিন্তু বাইনা লয়ে আইছি। মাথা বজর কইতে না, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে গোলাম মাওলা, আরে জল দিলে নিবে না। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, আরে প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার গোলাম মাওলা মরে না। ঠিক কিনা? আর আওয়াজ করে কোন ঠিক কিনা বলেন? প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা। আমার বন্ডক মাজার পূজারি কত কথা কইতাছে, ফেসবুকে উল্টা পাল্টা কত লেখা লিখতেছে। আমি কত আমার বন্ডক দ্বন্দ্ব লাগাইতাম না, তোদের দম বন্ধ হয়ে যাবো। প্রেম হাসাই প্রেম কাদাই রে রাইফুরাবাসী, এই কি প্রেমের পাওনা। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার গোলাম মাওলা মরে না। ঠিক কিনা? আন্দারপুরের মানুষ আমি আর আন্ধারগড়ের বাসিন্দা। বইটা লয়ে যায়, গজলটা আছে আমার ফুলা লইছে 50 টাকা দিয়ে নিয়েন। আন্দারপুরের মানুষ আমি আর আন্ধারগড়ের বাসিন্দা। ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা, আল্লাহ আমি এক সব সকাল 8টা বাজে অসুবিধা নেই, যাবো। আমি এক পাপিষ্ঠ বান্দা। ঠিক কিনা? আন্দার করে যাওয়ান লাগবো নি? আরো জোরে যাওয়ান লাগবো নি? এই জন্য আমার যুবক, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, উম্মত কবর আযাব বড় ভয়ঙ্কর। আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গিয়েছেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গুরুস্থানের মধ্যে গিয়ে দেখতেছেন অনেকগুলো কবর দেখা যায়। আপনাদের গোকুল নগরীর ভিতরে আমার পিছনে গুরুস্থান আছে না নাই? আমি দেখছিলাম বালু দিয়ে গুরুস্থান, বালু দিয়ে বালু ফালাইছে গুরুস্থানটার ভিতরে। বালু আছে না? বালু দিয়ে নতুন মাটি ফালাইছে। যুবকের দল ওই গুরুস্থানের মধ্যে আমার নবী গেছে। যাওয়ার পরে আমার নবী তাকায়া দেখতেছে যে এই কবরের দিকে তাকাইছে, ওই কবরের ভিতরে মানুষগুলো আনন্দে আছে। এবার সবগুলো আমার নবী দেখলেন। দেখা লাস্টে একটা কবরে গেছে, ওই কবরে যাইয়া দেখে জাহান্নামের আগুনে জ্বলতেছে। আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। কান্দেন না? বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, ও আমার রায়পুরার বন্ধুরা গো, আপনারা জবান খুলে বলেন আমার নবী কবরের ভিতরে দেখার ক্ষমতা আছে না নাই?
আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আমি আল্লাহ যারা ইচ্ছা করি তারে কবরের ভিতরে আযাব দেখার ক্ষমতা দেই। আমার নবী যেই মাত্র ওই কবরের আযাবটা দেখলো, ওই মুহূর্তে সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই কবরটা দেখে আপনি কেন চোখের পানি ফালায়া কাঁদলেন? ডাক দিয়া বলে ও সাহাবীরা রে, তাড়াতাড়ি বাজারের মধ্যে যা, বাজারে যাইয়া বল এই গুরুস্থানে যাদের লাশ দাফন করা হয়েছে আপনজনরা যেন তাদের কবরের পারে পারে দাঁড়ায়া যায়। এবার সাহাবারা অপেক্ষা করতেছেন, নবী যেই কবরের পারে দাঁড়ায়া কাঁদছেন, এই কবরের পারে কে আসে এটা দেখার বিষয়। আমার নবী আপনার নবী যেই মাত্র ঘোষণা করাইলেন, হঠাৎ করে আমার নবী দেখতেছেন সবাই লাইন ধরে ধরে যার যারা আপনজনদের কবরে দাঁড়ায় গেছে, আর সাহাবীরা দেখতেছে যে এই কবরের পারে আইসা নবী চোখের পানি ফালাইয়া কাঁদছে। ওই জায়গার ভিতরে একটা বুড়া মহিলা লাঠি ভর করে করে এসে সেখানে দাঁড়ায় গেছে। আমার নবী ডাক দিয়ে, আল্লাহু আকবার জোরে হবে, আমার নবী ডাক দিয়া বলে মা গো, মা এই কবরের ভিতরে যে শুয়ে আছে এই লোকটা আপনার কি লাগে? এবার মহিলাটা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তানটা আমার আপন সন্তান হয়। আমার নবী ডাক দিয়ে কি মা আপনি জানেননি এই সন্তানটা কেমন আছে? এই আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এই কথা বলার পরে আমার রাসূল ডাক দিয়ে বলে মা আমি নবী দেখেছি এই কবরের ভিতরে একটা জাহান্নামের বিছানা আছে, ওই জাহান্নামের বিছানার উপরে আপনার সন্তানটা কাঁদতেছে। যেই মাত্র এই কথাটা বলছে রে বাবা, ওই মহিলাটা শুননা চোখের পানি না ফালাইয়া মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। আমার নবী ডাক দিয়া বলে মা আপনি লাশটার কথা শুননা, আপনার আপন সন্তানের কষ্টের কথা শুননা আপনি কেন গো একটা মুস্কি হাসি দিলেন? এই মহিলাটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার সন্তানটা যখন আমার পেটের মধ্যে কনসেপ্ট হয়েছে আমি বড় আনন্দিত ছিলাম। সন্তানটা যখন গোশত, রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি, হাড্ডি থেকে বডি হয়ে আমার তলপেটে লাথি মারছে, আমি কিন্তু দেখলাম আমি কিন্তু ওই সময়ের ভিতরে আমার পেটে লাথি দেওয়ার পরে আমি চোখের পানি ফালায় ফালায় কাঁদাই, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদছে। গুরুত্বপূর্ণ কথা বলছি, ডান বামে একজন হবেন না। এই ওয়াজটা শুধু আজকে বাড়ির মধ্যে নিয়ে যাবেন, আমি আজকে আর কিচ্ছু চাই না। এই ওয়াজটা যদি বাড়িতে নিতে পারেন আল্লাহর কসম করি বলি এমনও হতে পারে আপনার নামটা আল্লাহর প্রেমিকের দফতরে উঠে যেতে পারে। ও বন্ধু আমার নবী বলেন মা আপনি জানেননি আপনার সন্তানটা কবরে কেমন আছে? ওই আল্লাহ এবং রাসূল ভালো জানে। এবার ডাক দিয়ে বলে মা আমি নবী দেখতেছি জাহান্নামের গালিচার উপরে পরে কাঁদতেছে। এই কথা শুনে মহিলা কানলো। আমার নবী বলেন আপনি হাসলেন কেন? মহিলা কান্দে না, হাসলো। এবার মহিলা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো আমি কেন হাসি জানেননি? একটা মাত্র কারণে আমি হাসি, কই আমার সন্তান যেদিন পেটের মধ্যে গেছে, আরে ভাই 3 বছর পর্যন্ত সন্তান হয় না, হঠাৎ করে যদি পরীক্ষা করার পরে ধরা পড়ে সন্তান হবে, ওই মায়ের মনে আনন্দ আছে না নাই? ওই আনন্দ লইয়া ওই মহিলাকে যেই দিন সন্তান পেটে গেছে আমি বড় আনন্দ ছিলাম। এই সন্তান রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি, হাড্ডি থেকে বডি হইয়া পেটের মধ্যে লাথি মারে, আমি বড় আনন্দ ছিলাম। এমন কোন রাত নাই লাথি খাই আমার ঘুম ভাঙ্গে না, আমি কাউরে কষ্টের কথা বলি নাই। সারাটা রাত আমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদলাম, আমি কাউকে আমার কষ্টের কথা বলি নাই। সকালবেলা পানি দিয়া মুখটা ধৌত করলাম, মানুষের সামনে হাসি মুখে কথা বললাম, পেটের যন্ত্রণা সহ্য করলাম, কাউকে আমার সন্তানের লাতির কষ্টের ভাগের কথা বলি নাই, এমনকি আমার স্বামীর কাছেও বলি নাই। আমি যখন খাইতে বসছি ওই মুহূর্তে আমার সন্তান আমার পেটের মধ্যে লাথি মাইরা আমার মুখের রুচি কাইরা নিছে, আমার খাওয়ানোর স্বাদ কাইরা নিছে। আমি মানুষে বলছি মুখের মধ্যে রুচি নাই, অথচ সন্তান লাথির কারণে আমার মনের ভিতরে শান্তি নাই, কিন্তু আমি পৃথিবীর কাহারো কাছে বলি নাই। আমি যখন সন্তানটারে প্রসবের জন্য ঘরে ঢুকলাম মানুষ বলছে আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম, আল্লাহ নাকি আমার জীবনটা ফিরাইয়া দিয়েছে। এমন ভাবে আমি আমার সন্তানটারে প্রসব করাইছি। যখন সন্তানটা হয়ে গেছে এই মাঘ মায়া শীতের মধ্যে
মধ্যে ডানে রাখলাম, বামে রাখলাম, বুকে রাখলাম, বসায় রাখলাম। একদিন না, 2 দিন না, শত শত রাতের ঘুম আমি হারাম করে ফেলাইলাম। একটা মানুষের কইলাম না রাত্রে ঘুমাইতে পারি না। এমন ভাবে আমি কষ্ট কইরা সন্তানটারে বড় করছি, লেখাপড়া করাইছি। এরপরে আমার সন্তানটা বড় হয়েছে, আর আমি আস্তে আস্তে বুড়া হইয়া যাইতেছি। অথচ আমি যখন বুড়া হইয়া গেলাম, ওই মুহূর্তে আমার সন্তানটা আমার খবর নেয় না। আমি লড়তে পারি না, চড়তে পারি না, এরপরে আমার খবর লয় না। আমি যে স্বপ্ন দেখা সন্তানকে বড় করলাম, ছোটবেলা সন্তান যেমনি লড়তে পারে না, আমি তারে লড়া শিখাইছি। কথা বলতে পারে না, আমি তোরে কথা শিখাইছি। খাইতে পারে না, আমি তারে খাওয়াইছি। এখন আমি বুড়া মানুষ হইয়া ছোট্ট শিশুর মতো হইয়া গেছি। আমার সন্তান বড় হয়েছে, আমি বড় আশা কইরা জীবনের সব বিলাইয়া দিছি, বুড়া কালে যেন সন্তানের কাছে একটু ছায়া পাই। কথা কোন ঠিক না বেঠি? কিন্তু আমার সন্তান আমাকে খবর নেয় না। আমার সন্তান আমাকে এমন ভাবে কষ্ট দিয়েছে, ওই কষ্টের কারণে আমি আর সহ্য করতে পারি না। আমার কষ্টের মাত্রায় এমন ভাবে বেড়ে গেছে, আমার দেয়ালের মধ্যে পিঠ টেকে গেছে। শেষ পর্যন্ত আমি আল্লাহরে ডাক দিয়া বলছি, আল্লাহ আমার পোলার আমি এত মায়া কইরা পড়াইলাম, কিন্তু আমার পোলা আমার খবর নেয় না। ও আল্লাহ, আমার সে কষ্ট দিছে, তুমি তারে কষ্ট দিও। এই কথা বলার পরে আমি হাতটা মুখে মেসেজ করলাম। এখন আমার সন্তানটা ভাগ্যক্রমে আমার আগেই মারা গেছে। এখন যে আমি গুরুস্থানে আইসা আপনার মাধ্যমে শুনছি আমার সন্তানটা জাহান্নামের আগুনে জ্বলতেছে, আমি ফাগুলনির ডাকটা যে আল্লাহ কবুল করছে, এই জন্য আমি হাসতেছি, আমি আনন্দিত। আমার নবী ডাক দিয়ে মা, আপনার সন্তানটা অনেক কষ্টে আছে। কই অসুবিধা নাই, আল্লাহ যে আমার ডাকটা শুনে সন্তানরে কষ্ট দিতেছে, আমি বড় খুশি। এখন আমার নবী তো উম্মতের জন্য দিওয়ানা। মায়ের সন্তানের প্রতি মায়ার মায়া, সন্তানের প্রতি মায়ের মায়া, আর উম্মতের প্রতি নবীর মায়া এক জিনিস না, এক জিনিস না রে বাবা। এই আমার গোকুলনগর গুলাম মাওলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে রাত্রে প্রায় 4:45টার সময় হাজার হাজার মানুষেরই দলে রাগো যুবক ভাইরা, ও পর্দার আড়ালের মুরব্বি বাবাজিরা, এই কথা বলার পরে আমার নবী বলেন, আল্লাহ, ও আল্লাহ, তুমি তোমার কাছে এই মা বদদুয়া দিয়েছে, তুমি কবুল করেছো। সন্তানটা কবরে আযাব আছে, আমি তোমার কাছে ফরিয়াদ করি, কবরের ছানিটা একটু সরাইয়া দাও, মা যেন তার সন্তানের কষ্টটা দেখতে পারি। আপনারা জবান খুলে বলেন, আমার নবী ডাকে আমার আল্লাহ সাড়া দেয় কি দেয় না? আরে জোরে জোরে কন্যা দেয় কি দেয় না? ও বন্ধু 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 রে, ওই মুহূর্তে আমার আল্লাহ কবরের মাটিটা সরাইয়া দিছে। মা দুঃখিনী তাকায়া দেখতেছে ওই কবরের ভিতরে সন্তানটা এমন ভাবে মুরগির মতন ছটফট করতেছে, জাহান্নামের আগুনের বিছানার মধ্যে কাতরাইতেছে। শিমাল থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, মানুষ আর জিন ছাড়া সবাই তার কান্নার আওয়াজ শুনতেছে। আকাশ বাতাস বাড়ি হইয়া গেছে। যেই মাত্র মা দেখেছে সন্তানটা কবরের ভিতরে কষ্টে আছে, দেখবেন একটা কথা মনে রাখবেন, আপনি আপনার মারে যত কষ্ট দেন, যদি আপনি যাই আমার সামনে বলেন আম্মা কেমন আছেন, মা হাজার জন্মের কষ্ট বলে যায়। বন্ধু, যেই মাত্র একটু আগে বলছে আল্লাহ কষ্ট দিতেছে, আমার কোনো আপত্তি নাই, যেই মাত্র কষ্টটা মায়ের সামনে তুলে ধরলো, এবার ইন দি মিন টাইমে মা ডাক দিয়ে কই, আল্লাহ আমার সন্তান আমারে কষ্ট দিছে, আমি তোমার কাছে তার জন্য বদদুয়া দিয়েছি, তুমি কবুল কইরা ভালাইছো। ও আল্লাহ, আমার জাদুমণিরা যদি এই কবরের ভিতরে এমন ভাবে কষ্ট দিবে আমি জানতাম, জিন্দেগিতে আমি বদদুয়া দিতাম না গো আল্লাহ, আমার সন্তানটারে তুমি মাফ করে দাও। আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ মা যখন সন্তানরে মাফ করে দে, তুমি আল্লাহ তারে মাফ করে দাও। মায়ের মায়া, নবীর মায়া, আল্লাহর দয়া, এই তিনটা জিনিস যখন এক সাগরে চলে আসে, আল্লাহ রাসূল মসজিদ নাম ভিন্ন, ঘর একটা, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যুবকের দল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ, নবী এবং মুর্শিদ, যদিও নাম তিনটা, ঘর একটা। এর ওলি আল্লাহকে রাজি করলে নবী রাজি হইয়া যায়, নবীরে রাজি করলে আল্লাহ রাজি হয়ে যায়। তার মানে বোঝা গেল একে সূত্রে গাথা, কথা কোন ঠিক না বেটি? ও বন্ধু, এবার এই কথা বলার পরে মা তাকাইয়া দেখতে
লাগতেছে সন্তানের বডির নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া দিয়েছে। জুরি জুরি কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমি আপনাদের কাছে বিদায় বেলায় পায়ে ধরে বলে দিয়ে যাই, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না, জীবনে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলবেন না, জীবনে কোনোদিন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন না, জীবনে কোনোদিন সুদ ঘুষ খাবেন না, জীবনে কোনোদিন নেশা করবেন না, জীবনে কোনোদিন মানুষকে ঠকাবেন না। আর একটা কথা পায়ে ধরে বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না। আল কিসবু উম্মুজ যুনুব, মিথ্যা হলো সকল পাপের মূল। হাজার হাজার মানুষ রাত 4টা বেজে গেছে, একটা মানুষ নড়াচড়া করেন নাই। আপনারা বলুন, আমরা দুনিয়ার কোনো লাভের পাগল না, আমরা একমাত্র আমার আল্লাহর দয়ার পাগল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, দয়া কইরা মায়া কইরা একটু লাইন ধরে বসবেন নাকি নাকি এটি তো কইছে ঈশা কি দাঁড়ায় বসামো না কেমনি বসবে? এমনি বলবো। দেখি কেমনি বসেন, বসেন তো। এইভাবে বসার পরে ইনশাআল্লাহ জিকির শুরু করে দেব। বসেন বসেন ইনশাআল্লাহ। একটু বসুন তো বাবা, একটু বসুন তো, একটু বসুন। কারণ একটা অ্যারেঞ্জ যারা করেন তাদের একটা হিসাব কিতাব আছে, আছে না? আর মানুষ তো 10 জন আর 20 জন না, মানুষ হলো হাজার হাজার, এদেরকে কন্ট্রোল করে দিতে হবে। আধা ঘন্টার সময় তো এমনিতে লাগবে। একটু একটু বসেন সবাই। যারা দাঁড়িয়ে আছেন আপনারাও লাইনের সাথে অন্তর্ভুক্ত হয়ে নেন বাবা। যারা দাঁড়িয়ে আছেন আপনারা জিকিরের তালে তালে একটু দুরূদ শরীফ পড়ে পড়ে বলুন, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহর রাসূল থাকবেন আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সলাতুনিয়া সলাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, জল अगर हो मी मोहाओ मी मोदल, जलो अगर हो बेनज़ीरो बेमिसाल सलातुनिया। সবাই যার যার ডাইনে বামে তাকায় দেখেন লাইনটা সোজা হয়েছে কিনা। বিবাল্লাহু আলাইকুম। বাবারে এই যে কাগজটা এ পড়ছে আমার কাছে, আমাদের এই এলাকার একজন মুরব্বী নান্ন মিয়া হয়েছে, আমি একটু দোয়া করলাম নাকি, আল্লাহ এই আমার এই রোহানি সন্তানকে আপনি জান্নাতবাসী করে আমিন। আর জোরে বলেন না আমিন। আজকে তিনি বেঁচে থাকলে মাহফিলে থাকতেন। মারহাবা। নিয়ে গেছেন ঈদের দিন, আজকে একটা হাজার হাজার লোক আসছে এলাকায় দোয়া করবে, আল্লাহ যেন যার হাতটা পছন্দ হয় ওই হাতের উসিলায় যেন আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করে বলেন আমিন। আয় আমার নান্ন মিয়ার পরিবার পরিজন সকলকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আরো জোরে করুন আমিন। ভাইরা আমার একটু ডানে বামে তাকায় দেখুন লাইনটা সোজা হয়েছে কিনা। ভাইরা আমার না, এটা শেষ সাইড, এখানে দেওয়া যাবে না, আপনাকে বুঝতে হবে সব সময় পাগলামি চলে। মারহাবা জোরে বলেন। বাবা এই মাহফিল হচ্ছে প্রবাস থেকে অনেক মানুষ, দেশি প্রবাসী অনেকে সহযোগিতা করেছেন, আল্লাহ যেন প্রত্যেকের দানটাকে কবুল করে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা যে আমাকে এনেছেন, আমি যে আপনার কাছে এসেছি, একটু বুকে হাত দিয়ে বল, আমি কি অপ্রয়োজনীয় কোনো কথা বলেছি? বিশৃঙ্খলা হয় এমন কোনো মন্তব্য করেছি? ওলি আল্লাহ দরবারে এসেছি, আমরা আদব নিয়ে এসেছি। এই দরবার কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে, এভাবেই আপনারা প্রতি বছর আসবেন ইনশাআল্লাহ। কর না কেন? সবাইকে রাজি আছেন? ভাইরা আমার আজকে দেখলাম মা বোনরা পিছনে অনেক আছেন, তাদের জন্য দোয়া করা হবে। মা বোনদেরকে বলবো, মা পর্দা করে চলবেন, মিথ্যা কথা বলবেন না, স্বামী স্ত্রী মহব্বত নিয়ে চলবেন, ঠিক আছে কিনা বলেন? আল্লাহ যেন সকলকে আজকে যেভাবে বসাইছে ঠিক এভাবেই যেন নবীর কদমে জান্নাতে কবুল করে বলুন আমিন। আবার কি এখন দিবে নাকি মুনাজাতের পরে? লাইনটা ধরেছি তো? আচ্ছা লাইনটা ধরে বসেন, আমরা একটু মহব্বতে জিকির করি। কষ্ট হইব আপনাদের? বাজান 4টা বাজে গেছে,
হাজার হাজার মানুষ, এদেরকে তাবারক দিলে মিনিমাম আধা ঘন্টা লাগবে। তো সবকিছু মিললে কিন্তু আমাদের এখন থেকে কাজ শুরু করতে হবে। এরপর আমি কিন্তু 1 ঘন্টা 25 মিনিট কিন্তু চিল্লিয়ে ফেলাইছি, সময় কিন্তু দৌড়াই গেছে, টের পাওয়া গেছে। প্রেমের সময় টের পাওয়া যায় না, ভালোবাসার সাগরে টের পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? রাসূল মেরাজে গেছে, কয়েক সেকেন্ডে গেছে আর আসছে, কিন্তু হাকিকতে 27 বছর কেটে গেছে। এটার নামই প্রেম, এটার নামই ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য একটু মহব্বতে জিকির করেন, আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কহিরায়া মরে গো মাসে না নয়নে, আমারে বলি বাহুল মৌলাকে মোহনে। মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কহিরায়া মর গো মাসে না নয়নে, আমারে বলি বাহু মুর্শিদকে মনে। মারহাবা আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো। আল্লাহ এই পুরার মানুষ যেই যা বলুক চারব না প্রেম জীবনের, এলাকার মানুষ যেই যা বলুক চারব না প্রেম জীবনে, আমারে বলি বাহু মুর্শিদকে মনে। আল্লাহ 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 আল্লাহ। তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল ছাই, তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাই। মারহাবা মায়া যদি লাগের মুর্শিদ রাইখো মায়ার নজর, আমারে বলি বাহু মুর্শিদকে মনে। আল্লাহ 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 মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মাশাআল্লাহ মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মাশাআল্লাহ রাজরাইলা শিয়া যখন বলবে হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মাশাআল্লাহ 40 দিনের আগে বাইরে মওতের নিশানি, 40 দিনের আগে বাইরে মওতের নিশানি, জন্দুতে বা ইন্দানিব চোখে দিয়া জ্ঞান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ,
মনিটর বাড়াও মনিটর। মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মাশাআল্লাহ জবান খুলে আয়াত হইল হাতে বাইরে, মওয়াত হইল পায়ে। হায়াত হইল হাতে বাইরে, মওয়াত হইল পায়ে। আরে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মাশাআল্লাহ গোলাম মোলা কেন বোঝে না গো তোরে আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বোঝে না গো তোরে আমি কত ভালোবাসি। মারহাবা দেখাইয়া রূপেরি চলো, দেখাইয়া রূপেরি চলো মন কইরাছো উদাসী তোরে আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদি কেন বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি। মারহাবা আল্লাহ 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 আমার নাইশা দন বুঝন গো গোলাম বলা, আমার নাইশা দন বুঝো কি দন আছে কি দন দিয়ে রে তার গোলাম মাওলার মওয়ান। মাশাআল্লাহ আল্লাহ 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 তাই তো আমি দিবানিশি, তাই তো আমি দিবানিশি তোমার প্রেমে তবে আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ মুর্শিদ কেন বোঝে না গো তোরে তোরে আমি কত ভালোবাসি। মারহাবা আমি ডাকি তুমি কেন দুরাইয়া পালাও গোলাম মাওলা, দুরাইয়া পালাও তোমার প্রেমে ফুরাতে গোসবন গে গে লইয়া যাও। মাশাআল্লাহ এই তাহিরির জালাম পুরো, এই তাহিরির জালাম পুরো রাখিয়া তোমার দার তোরে আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, আমার ফয়েজি নিল আমার মন কারিয়া। কেমন করে নিল এমন, কেমন করে নিল এমন প্রেমে গোলাম মাওলা গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। মাশাআল্লাহ মুর্শিদ আমারই মন করলা গো হরণ কি রূপ ও দেখাইয়া। এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে যদি না যাহলো ওইয়া গো আমার
আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া মাশাআল্লাহ মাথা নারাজি করেন শেষ রাত চোখ বন্ধ করে জিকির করুন গোলামের ময়না পরিষ্কার হয়ে যাবে ভালো করে মোহাম্মতে একসাথে মুর্শিদ তোমারি প্রেমে দেখো আমার জীবন গে হেলো বইয়া আমার প্রেমের আওয়াজ তুমি তো জানলা জল বয়ামে তোমার প্রেমে বইরা গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া আমার দয়াল নিল আমার মন কারিয়া জিয়ারত করিতে আইলাম গোলাম মাওলার দরবারে আমি জিয়ারত করিতে আইলাম আমার গোলাম মাওলার দরবারে ওরে মহান বনামান বনা গো বাদা যেই যা বলো কামার আরে মহান বনামান বনা গো বাদা যেই যা বলো আমারে জিয়ারত করিতে গো আইলাম রাইপুরা দরবারে মাশাআল্লাহ আমার যত মনের জানলা আরে কইতাম মাওলা রে আরে আমার যত মনের জানলা কইতাম মাওলা রে ওরে মায়া যদি লাগার বাজান নাও না তোমার চরণে ওরে মায়া যদি লাগের বাজান নাও না তোমার চরণে জিয়ারত করিতে গো আইলাম আমার গোলাম মাওলার দরবারে আমি জিয়ারত করিতে গো আইলাম আমার গোলাম মাওলার দরবারে মাশাআল্লাহ হাজার হাজার আশিকেরা আরে প্রেম মোহনাই খানতেছে ওরে হাজার হাজার সেই দুর্গ প্রেম মোহনাই খানতেছে ওরে দয়া যদি লাগে রে মৌলা টান দিও তোর নজরে ওরে দয়া যদি লাগে রে মৌলা রাইখো মায়ার নজরে জিয়ারত করিতে গো আইলাম আইলাম ইয়ারে আইলাম আমার গোলাম মাওলার দরবারে আমি জিয়ারত করিতে গো আইলাম ইয়ারে গোলাম মাওলার দরবারে ইয়া আল্লাহ 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 তোমার বিনা দেখলে আমার ঘুরি মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো গো তোমার রহমান নামের খাতিরে আজকের মাহফিল কবুল করো গো তোমার রহমান নামের খাতিরে আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব আশা করবেন না সকলে সমাজে মিলেমিশে চলবেন আমি একটা ধারার বক্তা এমন আরো অন্য ধারার বক্তাও আছে উনি ওনারটা আলোচনা করবে আমি আমারটা করব কেউ কাউকে কোনো বাধা বিপত্তি দিবেন না
আর আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা আছি সবাই প্রশাসন বান্ধব মানুষ। আমরা প্রশাসনকে অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি, অনেক বিশ্বাস করি, যা প্রমাণিত। এই জন্য আপনারা সবাই সমাজে যারা রয়েছেন সকলে মিলেমিশে চলবেন এবং মা বোনদেরকে বলবো আপনারা পর্দা করে চলবেন এবং স্বামীর খেদমত করবেন। আর এই গোলাম মওলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে আপনারা জানে মালে এই দরবারকে মহব্বত করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন। আর জবান খুলে বলি আমিন। বাবারা, আপনারা কি তাবারুক এনেছেন? কোথায় তাবারুক? কোথায়? হাজার হাজার মানুষ আপনারা দেওয়া শুরু করেন না? দোয়াই দিবেন, মা বলতে দিতেছে। আচ্ছা, পুরুষেরটা কখন আসবে? তাহলে আমার সাথে সবাই সুন্দর করে ধীরে ধীরে একটা গজল পড়ে, পারবেন না? তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। চলো সবাই মহব্বতে। আমাদের জিকির আজকের তাবারক হয়ে গেছে, আমাদের দরুদ তাবারক হয়ে গেছে, নবীজির শান তাবারক হয়ে গেছে। হাজার হাজার মানুষ আজকে কয়েকটা প্যান্ডেল ভর্তি, একটা মানুষও নড়াচড়া করেন নাই। এই জন্য আমরা জিকিরকে তাবারক বানাইয়া চোখের পানি ফেলে আজকে গোলাম মাওলার দরবারে ওনাকে উসিলা করে আল্লাহর কাছে আমরা গুনাহ মাফ চাইব। আল্লাহ যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়িল আসকাম। আল্লাহুম্মা ইহফাজিল মাসজিদাল আকসা, اللهم احفظ المسلمين الفلسطين، رب ارحمهما
কামা রব্বায়ানি সগীরা। এই যুবক ভাইরা চোখের পানি ফেলে রব্বির হামহুমা কামা। আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে, আমি গুনাহগার সিলেট থেকে আইসা এখানে প্রায় 2 ঘন্টার কাছাকাছি চিল্লা চিল্লি করলাম, একটা মানুষও লড়ে না। প্রায় 13 বছর ধরে রায়পুরাতে আসতে পারি না, মাঝে মাঝে আসি। এই 13 বছরের ব্যবধানে এই মাটিতে বসে কত মানুষ আমার ওয়াজ শুনছে। এই 13 বছরের ভিতরে সেই মুরব্বী অনেক মানুষ কবরে চলে গেছে। ও আল্লাহ, আমার মুরিদানের মধ্যে অনেকে দুনিয়াতে নাই। একটু আগে নান্নু মিয়া দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ, যাদের মা নাই, যাদের বাবা নাই, যাদের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, ওই কবরে যারা ইয়াতীম হইয়া শুইয়া রইছে, আল্লাহ যাদের আব্বা দুনিয়াতে নাই, গারে বাড়িতে গিয়ে আব্বা গইয়া ডাক দিও। যাদের আম্মা নাই সে কারে মা গইয়া ডাক দিব। ও আল্লাহ, ওই আব্বা আম্মার পক্ষ থেকে মাফ চাই। আল্লাহ, আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিও। ও আল্লাহ, বাপের আগে ছেলে চলে গেছে, মার আগে মেয়ে চলে গেছে। আল্লাহ মেহেরবানি করে আমার আব্দুর রহিম মিয়ার ছেলে দুনিয়া থেকে চলে গেছে, নানু মিয়া চলে গেছে, ফিরোজ মিয়া চলে গেছে। এমন কত মানুষ দুনিয়া থেকে এতিম হইয়া কবরে বইরা গেছে। কবরে কেমনে থাকবো একা একা, লা 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 লা। খবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় কোন আল্লাহ বন্ধু নবী মস্ত কবরেরই আজল মানুষ দেখি তো কেমনে গো, কেমনে গো, শীতের কারণে শরীরে কতলা কাপড় লাগাইছি, 3টা পাতলা কাপড় লইয়া জনমের জনম কবরে কেমনে একা বইরা রইছে। আল্লাহ, ও আল্লাহ, বিদেশ বিরাজ্যের ফোনে খবর নিতে পারে, কিন্তু কবরের খবর নিতে পারি না। আজকের গোলাম মাওলা রহমতুল্লাহের কি প্রেম! একটা মানুষ বাড়িতে যায় না, তাবারুকের লাগে কারাকারি করে, আজকে দি কারাকারিও করে না, তোমার রহমত লইয়া কারাকারি করতেছে, তোমার বরকত নিবার লাগে কারাকারি করতেছে, তোমার কাছে গুনাহ মাফ চাইয়া চোখের পানি ফেলাইয়া কান্দা লা 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 লা। আল্লাহ, শেষ কথা বলি,
পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বাড়ায় দিছে আমার মা বোনদেরকে আবেদা সালেহা বানায়া দিও রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করে দিও গো আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না আমি কবে যাব রোজার কিনারে কন্যা 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 আমি কবে রোজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে আমি যখন শুইতে যাই নবীকে খুঁজে বেড়াই রাত্রি যখন শুইতে যাই নবীকে খুঁজে বেড়াই চোখের জলে বুক ভাসে নবীর দিদারের আশা চোখের জলে বুক ভাসে নবীর দিদারের আশা চলো সবাই সোনার মদিনা আল্লাহ মন যেতে চাই সোনার মদিনা আল্লাহ মন যেতে চাই সোনার মদিনা একটু মনে মনে চান না আল্লাহর কাছে আল্লাহ 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 আমরা জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের অভাব দূর করে দাও ঋণ পরিশোধের তৌফিক দিন ঋণ পরিশোধ করার ক্ষমতা দিয়ে দাও আল্লাহ রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টে মরণ দিও না আল্লাহ আমার রোহানি সন্তান রফিক মিয়া রোডে হইরা মারা গেছে এমন ভাবে আমরা মাইরা হঠাৎ করে নিও না মরণ দিলে তুমি ওযু সহকারে মরণ দিও মরণ দিলে আল্লাহ পবিত্র অবস্থায় মরণ দিও মরণ দিলে আল্লাহ আমরা রে নবী দেখায় কাফেররা নবীর দেখা পাথর মারছে আমরা রায়পুরের মানুষ বেলাপুর মানুষ কাপাসিয়ার মানুষ শিবপুরের মানুষ নরসিংদীর মানুষ নবীর দেখলে পাথর মারবো না নবীর কদমে জিব্বা লাগাইয়া ইয়া রাসূলুল্লাহ বইলা পড়া থাকবো ও আল্লাহ আমরা নবী না দেখাইয়া মরণ দিও না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হো না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আশিক মুমিনের এই হাত বাড়া এমনি বাড়া এমনি বাড়া এমনি বাড়া আল্লাহ
আজকে আমরা মাফ না করলে আমরা আপত্তি নাই। অন্ধকার কবরে যারা শুয়ে রয়েছে এদেরকে মাফ করে দেন আল্লাহ, কবরবাসীরে মাফ করে দেন। গোলাম মাওলার খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমরা নসিব করে দেন। মা বোনদেরকে পাগলনি রহিমার সঙ্গে জান্নাতে রাখেন আল্লাহ। মা বোনদেরকে আবেদা সালেহা বানায়া দেন, মা বোনদেরকে আবেদা সালেহা বানায়া দেন আল্লাহ। মেহেরবানি করে নবী না দেখায়া মরণের ডাক দিও না। সোনার মদিনা মোদরে, সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলুন কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, বলুন না মদিনা মদিনা বলে জিকির করে রে। হ্যাঁ, শেষ ফরিয়াদ করেন। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, বলুন ওই মদিনা কেমনে যাব মন মানে না। লাল এখানে প্রধান পৃষ্ঠপোষক মৃত ফিরোজ মিয়া, মৃত হাজিম মিয়া, হাজি মোহাম্মদ লাল মিয়া, লাল মিয়া, মৃত মোহাম্মদ এমদাদুল হক, সকল প্রবাসীদের নাম উল্লেখ করে আল্লাহ। প্রবাসী যারা রয়েছেন আল্লাহ, আমার সুন্নি জামাতের একজন অতন্ত্র প্রহরী ছিলেন আল্লাহ, আমাদের সম্মানিত ভাই বড় ভাই উপজেলা চেয়ারম্যান, প্রয়াত চেয়ারম্যান ছিলেন আল্লাহ। মোহাম্মদ সাদেক ভাই দুনিয়া থেকে চলে গেছে, এমনভাবে কত সহযোদ্ধারা আপন রক্ত থেকে চলে গেছে। খায়রুল সাহেবের আব্বা চলে গেছে আল্লাহ, যাদের আব্বা চলে গেছে, আমার আব্বা তো দুনিয়া থেকে চলে গেছে। প্রধান অতিথির আম্মা সহকারে আল্লাহ যারা কবরে চলে গেছে, ওই কবর গুলারে জান্নাতের বাগান বানায়া দিয়া। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছি আল্লাহ সকলকে ভালো করে দেন আল্লাহ। যারা অসুস্থ, বিশেষ করে প্রধান অতিথি অসুস্থ, আল্লাহ আপনি সেবা করে দেন। এমন ভাবে যারা অসুস্থ সকলকে সেবা করে দেন আল্লাহ। গুরুস্থানে কবরে রাজা মাফ করে দেন। وصلى الله تعالى حبيبه الكريم وعلى آله وأصحابه أجمعين آمين 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 كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি